মনে রাখবেন, কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ফিক্সড কোনো নাম্বার নয়। এটা নির্ভর করবে কেবলটি কীভাবে ইনস্টলেশন করা হয়েছে তার উপর। বিএনবিসি 2020-এ টেবিল 8.1.25-এ কেবল ইনস্টলেশনের 13টি মেথড দেওয়া আছে, এ থেকে এম পর্যন্ত। সো এই ভিডিওতে আমরা এই মেথডগুলো এবং অ্যাপেন্ডিক্স বি নেভিগেট করা শিখব। লেটস স্টার্ট। আপনি লোকাল মার্কেটের একটা কেবল ক্যাটালগ দেখলেন, সেখানে 4 মিলিমিটার স্কোয়ার কেবলের রেটিং লেখা 35 এম্পিয়ার। আপনি নিশ্চিন্তে সাইটে কেবলটি পিভিসি পাইপের ভেতর দিয়ে টেনে দিলেন, কিন্তু আপনি খেয়াল করেননি ওই ক্যাটালগের নিচে ছোট করে লেখা ছিল ইনস্টলড ইন ফ্রি এয়ার। ফলে কি হলো, পাইপের ভিতর বাতাস চলাচল বন্ধ থাকায় আপনার কেবলটি ওভারহিট হয়ে গলে গেল। ড্রয়িংয়ে বা সাইটে আপনার প্রথম কাজ হচ্ছে কি জানেন? ইনস্টলেশন মেথড আইডেন্টিফাই করা। ধরেন আপনি কেবলটি কনসিল কন্ডুইট বা পাইপের ভেতর দিয়ে নিচ্ছেন, এটা হচ্ছে টাইপ এ, কেবলস ইনক্লোজড ইন কন্ডুইট। আবার ধরেন আপনি কেবলটি কেবল ট্রেতে রাখতেছেন, এটা হচ্ছে টাইপ এফ, শিটেড কেবলস অন এ কেবল ট্রে। আর যদি কেবলটি সম্পূর্ণ খোলা বাতাসে থাকে, যেমন আপনার কেবল লেডার বা আপনি ক্লিপ দিয়ে সারফেস দিয়ে নিচ্ছেন, তাহলে সেটা হচ্ছে টাইপ জে, শিটেড কেবলস ইন ফ্রি এয়ার। একটু আপনাকে থামাচ্ছি। আপনার সাইটে যদি আপনি কেবল টেনে থাকেন এরকম ওয়ারিং পার্টে, তাহলে সেটা টেবিল 8.1.25 অনুযায়ী কোন টাইপে পড়তেছে এটি একটু গেস করার চেষ্টা করেন। আপনি যখন বিটিসি স্ট্যান্ডার্ড 7671 বা কেবল টেবিল থেকে কারেন্ট রেটিং বের করবেন, আপনাকে এই টাইপ অনুযায়ী কলাম সিলেক্ট করতে হবে। টাইপ জে বাতাসে যে কেবল 35 এম্পিয়ার নেবে, টাইপ এ পিভিসি পাইপের ভিতর সেটা হয়তো মাত্র 24 এম্পিয়ার নেবে। সো ইন্সপেক্টররা ড্রয়িংয়ে এই মেথড উল্লেখ না থাকলে সরাসরি রিজেক্ট করে দেন। যদিও আমাদের দেশে আসলে এত সেন্সিটিভ ওয়েতে দেখা হয় না, বাট আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা গ্লোবাল যে কোনো প্রজেক্টে কাজ করতে গেলে, মেগা প্রজেক্টে কাজ করতে গেলে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আপনাকে কনসিডারে আনতে হবে। এবার আসি অ্যাপেন্ডিক্স বিতে। এখানে টেবিল 8.B.1 এবং টেবিল 8.B.2 দেওয়া আছে, যেটা বলে দেয় এই একটা নির্দিষ্ট সাইজের মেটাল বা পিভিসি পাইপে আপনি সর্বোচ্চ কয়টি তার ঢোকাতে পারবেন। যদি আপনি টাইপ এ ইনস্টলেশন করেন, তাহলে এই টেবিলের লিমিট ক্রস করা বেআইনি। যদিও আমাদের দেশে দেখবেন যে পিভিসি পাইপের ভিতর দিয়ে অনেক জোর করে অনেক কেবল টানা হয়, যেটা আসলে সম্পূর্ণ বেআইনি এবং এটা ঠিক না। আপনাকে একটা লিমিট দেওয়া আছে, যেটা আমরা গত আগের লেকচারে মেবি স্টাডি করেছিলাম, 60%, 40%। সো এই জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে। কন্ডুইট ফিল লিমিটটা বিএনবিসির এই অ্যাপেন্ডিক্স বিতে দেওয়া আছে, আমাদের পিডিএফের মধ্যে দেখবেন। বিএনবিসির যে ইংলিশ ভার্সনটা আছে সেটার মধ্যে আপনি অ্যাপেন্ডিক্স বি এবং সি এবং এ তিনটেই পেয়ে যাবেন। তার মধ্যে বি এর মধ্যে দেখবেন 8.B.1 এবং 8.B.2, সেখানে এই কন্ডুইট ফিল লিমিটটা দেওয়া আছে এবং সেটা পিভিসি পাইপের ক্ষেত্রে কত হবে, মেটালের ক্ষেত্রে কত হবে। অর্থাৎ একটা পিভিসি পাইপ 3-4 ইঞ্চি হলে তার ভিতর দিয়ে কয়টা আপনি কেবল নিতে পারবেন। সো এই জিনিসগুলো টেবিলগুলো দেখে আপনি কাজ করতে হবে। সবশেষে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে টেবিল 8.B.3। বাংলাদেশের লোকাল মার্কেটের যে কন্ট্রাক্টর আছে তারা হচ্ছে যে এখনও স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ বা আমেরিকান ওয়্যার গেজ, যেমন আপনার 3/22, 7/22, 70-76 এরকম যে তার এরকম বলে আর কি, এইভাবে মেজারমেন্ট করে তারা, এইভাবে বলে তারগুলো কিনে। কিন্তু বিএনবিসি এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মিলিমিটার কেবল সাইজ নির্ধারণ করে। সো মিলিমিটার স্কোয়ারে আমরা যদি কেবল সাইজ নির্ধারণ করি, যেটা আমরা বিএনবিসি তো দেখতে পাই, সেটা করার জন্য আমাদের হচ্ছে যে এখন যদি আপনার এমন হয় যে এইচডাব্লিউজি বা ইডাব্লিউজি এটা যদি কনভার্ট করতে চান, তাহলে আপনার যে রেফারেন্স টেবিলটা দরকার হবে সেটা মূলত বিএনবিসির এই অ্যাপেন্ডিক্স বিতে 8.B.3-এ দেওয়া আছে। সো এইটা ব্যবহার করে আপনি সাইটের কন্ট্রাক্টরদের যে এসডাব্লিউজি বা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ সাইজকে আপনি মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করে বিএনবিসি কমপ্লায়েন্স চেক করতে পারবেন যে প্রপার কেবল আপনি ইনস্টল করতেছেন কিনা। সো এটা আমরা হচ্ছে যে কোন টেবিলে পাবো, টেবিল 8.B.3। এগুলো একটু দেখার বিষয়। আপনি যদি একবার চোখ বুলায় নেন, তাহলে আশা করি ইন ফিউচারে আপনার এই রিলেভেন্ট কোনো কাজে আপনি এই জিনিসগুলো মনে রাখতে পারবেন বা আপনি তখন কাজে লাগাইতে পারবেন। সো এই টেবিলগুলো আপনার ডিজাইনের লিগেল একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। আমরা একটা প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, যেখানে আপনি 5টা ভিন্ন কন্ডিশনের জন্য আপনাকে সঠিক কেবল ইনস্টলেশন মেথড এবং সাইজ বের করতে হবে। অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করবেন, তারপর আপনি হচ্ছে যে অবশ্যই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন এবং আমরা পরের লেকচারে সাবস্টেশন ডিজাইনে ইনশাল্লাহ প্রবেশ করব। ধন্যবাদ।